আর কোনো জায়গা বেশি শুষ্ক হয়ে গেলে সেখানে মাটি ভাঙতে থাকবে, ইরোশনটা বেশি হবে, ইরোশন বেশি হলে সেখানে সেডিমেন্টের বালির পরিমাণ বাড়বে। দেশীয় পাখি বা অন্য প্রজাতির পশু এই গাছের আশ্রয়স্থল না হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় বা বলা যেতে পারে যে এই গাছগুলো আমাদের পরিবেশের জন্য সহনীয় নয়। আজ বিশ্ব পরিবেশ দিবস, আর পরিবেশের বন্ধু গাছ। গাছ মানুষকে বাঁচার অক্সিজেন দেয়, ছায়া দেয়, ফল দেয়। গাছ নিজেকে বিলিয়ে দেয় মানুষের কল্যাণে, কিন্তু সেই গাছই যদি প্রকৃতির জন্য, মানুষের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে, তাহলে তা আতঙ্কের বিষয়। এমনই এক প্রাণঘাতী গাছ ইউক্যালিপটাস। এই গাছের প্রভাবে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য, খেয়ে ফেলছে মাটির উর্বরতা, নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর, আছে রাক্ষসের গাছের তকমা। বন বিভাগের ক্ষতিকর তালিকায় শীর্ষে গাছটির নাম। এরপরও বগুড়া সহ গোটা উত্তর জনপদে বেশ প্রসিদ্ধ ঘাতক গাছ ইউক্যালিপটাস। উত্তরাঞ্চলের বিভিন্ন সড়ক ও আবাদি জমিতে থেমে নেই ক্ষতিকর এই গাছের আগ্রাসন। নিষিদ্ধ হওয়ার পরও নার্সারিতে মিলছে ইউক্যালিপটাসের চারা, অথচ 2008 সালে সরকার পরিবেশের ক্ষতির কারণ দেখিয়ে বনায়নের জন্য নিষিদ্ধ করে গাছটি। এ ব্যাপারে রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসেন চৌধুরী বলেন, অতিরিক্ত পানি শোষণের কারণে ইউক্যালিপটাসকে পরিবেশের বিরূপ গাছ বলা হয়। তবে দ্রুত বেশি টাকা হাতে আসে বলে এই গাছ রোপণে আগ্রহী সবাই। তবে ইউক্যালিপটাস গাছ দিয়ে বনায়ন একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প হিসেবে অন্য প্রজাতির গাছ লাগানোর পরামর্শ দেওয়া হচ্ছে। বুধবার 5 জুন সরেজমিনে গিয়ে দেখা যায় বগুড়া ছাড়াও উত্তরাঞ্চলের মহাসড়ক জুড়ে ভয়ঙ্কর ইউক্যালিপটাসের উপস্থিতি। এই বিস্তৃতি ছড়িয়ে আছে আবাদি জমিতেও। সব ধরনের মাটিতে দ্রুত বেড়ে ওঠে, তাই এই গাছের রয়েছে লোভনীয় চাহিদা। গাছটির কারণে পরিবেশ বান্ধব ফলজ ও ঔষধি গাছ ধুঁকছে। ক্ষতিকারক দিক জানাজানি হলে মানুষ ও পরিবেশের কথা চিন্তা করে সরকার 2008 সালে ইউক্যালিপটাস গাছের চারা উৎপাদন ও বিপণন নিষিদ্ধ করে, কিন্তু সেই নিষেধাজ্ঞা না মেনে সর্বত্র এখনও চলছে ইউক্যালিপটাসের উৎপাদন ও বিপণন। যেসব এলাকায় ইউক্যালিপটাস গাছ বেশি, সেখানে ফলদ বৃক্ষের চারার সংকট এবং আশেপাশের আবাদি জমির ফলন বিপর্যয় সহ জীববৈচিত্র্যের ক্ষেত্রে পড়েছে নানা নেতিবাচক প্রভাব। বাংলাদেশে কৃষি বনায়নের উন্নয়ন অগ্রগতি ও চ্যালেঞ্জ শীর্ষক একাধিক আন্তর্জাতিক কর্মশালায় ইউক্যালিপটাস ও আকাশমণি গাছকে আগ্রাসী প্রজাতি উল্লেখ করা হয়। বলা হয় এই গাছগুলোর নিচে অন্য কোনো গাছ জন্মায় না, এমনকি পাখিও বসে না। আকাশমণি গাছের রেণু নিঃশ্বাসের সঙ্গে শরীরে গেলে অ্যাজমা হয়। এর কাঠ জ্বালানি হিসেবে বা আসবাবপত্র তৈরিতেও ব্যবহার করা যায় না। বগুড়ার সামাজিক বন বিভাগীয় কর্মকর্তা মতলুবুর রহমান জানান, আমাদের এখানে সরকারের তরফ থেকে বন বিভাগের সরকারি নার্সারিগুলোতে এই ইউক্যালিপটাসের চারা উত্তোলন এবং বনায়ন কার্যক্রম এটার সাথে যে সম্পৃক্ত সেটা বন্ধ আছে এবং সরকারি নির্দেশনা আমরা ফিল্ড পর্যায়ে বাস্তবায়ন করছি। তবে বেসরকারি নার্সারিগুলোতে যে ইউক্যালিপটাস চারা করে এবং বেসরকারিভাবে যারা গাছ লাগায় তাদেরকেও আমরা মাঝে মধ্যে মাঠ পর্যায়ে এরকম সরকারি নির্দেশনাটা জানিয়ে দিই যে ঠিক আছে, এটা সরকার যদি নিষিদ্ধ করছে, আপনারা পারলে কম লাগাবেন, আপনারা দেশীয় প্রজাতির গাছ লাগানোর চেষ্টা করেন। এই বিষয়গুলো আমরা ফিল্ড পর্যায়ে বলি। সুতরাং আমাদের এখানে বন বিভাগের সরকারি নার্সারিগুলোতে ইউক্যালিপটাস চারা উত্তোলন করা হয় না এবং আমাদের বনায়ন কার্যক্রমে ইউক্যালিপটাস এখানে সম্পৃক্ত। উদ্ভিদবিদরা জানান, 80-র দশকে দেশে এই গাছের প্রসার ঘটে। এটি মূলত মরু অঞ্চলের গাছ। গাছটি মাটি থেকে অনেক বেশি খাবার ও পানি শোষণ করে। যেসব এলাকায় এই গাছ বেশি আছে, সে এলাকায় পানির স্তর অনেক নিচে চলে যায়। এই গাছের পাতা সহজে পচে মাটিতে মেশে না। বন বিভাগ দেশের ক্ষতিকর 12টি গাছ চিহ্নিত করেছে, এর মধ্যে 1 নম্বরে ইউক্যালিপটাস। উত্তরাঞ্চলে অনেক জায়গাতে দেখবেন যে জমির মধ্যে প্রচুর ইউক্যালিপটাসের গাছের সারি আছে। বলা হয় যে ইউক্যালিপটাস আমাদের দেশি প্রজাতির কোনো গাছ নয়, এটা অস্ট্রেলিয়া কিংবা ওই এলাকা থেকে আমদানি করা হয়েছিল। এবং পরিবেশবিদদের একটা অভিমত আছে যে ইউক্যালিপটাস মাটি থেকে প্রচুর পরিমাণ পানি শোষণ করে। মানে এটা এই প্রচুর পরিমাণ পানি শোষণ করলে দু ধরনের ইফেক্ট হতে পারে। প্রথমত, আমরা আমাদের দেশে যে ধরনের কৃষি কাজ করে থাকি বা আমাদের জমিতে যে ধরনের কৃষিজ উৎপাদন হয়ে থাকে, যেমন ধান গমের কথা যদি বলি, তাহলে সেই ধরনের ফসল উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে ইরিগেশন আমাদের প্রয়োজন হয়। কারণ সেই ক্ষেত্রে যদি জমির আইলে বা রাস্তার আশেপাশে আমরা প্রচুর ইউক্যালিপটাস গাছ রোপণ করি, এই গাছগুলো যদি প্রচুর পরিমাণে ইরিগেশনের পানি টেনে নেয়, সেই ক্ষেত্রে আমাদের ধান চাষের ইরিগেশনের একটা সমস্যা হতে পারে।
এটা আমরা বলতেই পারি। দ্বিতীয়ত, যেহেতু এই গাছ প্রচুর পানি শোষণ করে, ফলে আমরা ধরে নিতেই পারি পানি শোষণের ফলে আমাদের এলাকাগুলোর রুক্ষতা ক্ষেত্রে বা ইরোশনের ক্ষেত্রে এই গাছ অনেক ভূমিকা রাখছে। একটা জায়গা থেকে যখন একটা গাছ প্রচুর পানি শোষণ করবে, ধরা যেতেই পারে যে সেই জায়গার পানি শূন্যতা কিছুটা হলেও দেখা দিবে। আর কোনো জায়গা বেশি শুষ্ক হয়ে গেলে সেখানে মাটি ভাঙতে থাকবে, ইরোশনটা বেশি হবে। ইরোশন বেশি হলে সেখানে সেডিমেন্টের বালির পরিমাণ বাড়বে। এবং যে ইউক্যালিপটাস গাছ যে এলাকায় আছে সেই এলাকায় গাছগুলো লক্ষ্য করলে দেখবেন যে গাছের কাণ্ডে বা শাখা প্রশাখায় বা পাতায় আমরা বলে থাকি, এবং এটা লক্ষ্যযোগ্য যে অনেক পাখি বসতে চায় না বা বসে না। এটারও কি কারণ, সেটা নিয়েও গবেষণা হওয়া দরকার। যদি পুরো ব্যাপারটা সত্যি হয়ে থাকে, এই গাছগুলো প্রচুর পানি শোষণ করে, আবার দেশীয় পাখি বা অন্য প্রজাতির পশু এই গাছের আশ্রয়স্থল না হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় বা বলা যেতে পারে যে এই গাছগুলো আমাদের পরিবেশের জন্য সহনীয় নয়। সব মিলিয়ে বলা যায় যে পরিবেশ দিবসে আমাদের এই সচেতনতাগুলো যদি আসে, তাহলে ভবিষ্যতে পরিবেশের যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি সেগুলো থেকে অনেকটাই আমরা রক্ষা পেতে পারি। এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের পরিচালক আহসান হাবিব বলেন, গাছটি পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে নির্দেশনা থাকায় ইউক্যালিপটাস বন্ধে পরিবেশ অধিদপ্তর কোনো ভূমিকা রাখতে পারছে না।